আপনি কি কখনো ভেবেছেন এমন এক জাতির কথা যারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাত, যাদের ঘর ছিল মেঘের চূড়ায়, আর যাদের শারীরিক শক্তি ছিল আজকের দুনিয়ার মানুষের অকল্পনীয়? ইতিহাসের ধূসর পাতায় আর পবিত্র কোরআনের পাতায় লুকিয়ে আছে সেই রহস্যময় এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী আদ জাতির ইতিহাস, যাদের দম্ভ একসময় আকাশ স্পর্শ করেছিল, কিন্তু আজ তারা কেবল বালুর নিচে চাপা পড়া এক করুণ দীর্ঘশ্বাস। আজকের এই দীর্ঘ পথচলায় আমরা জানব সেই অজেয় আদ জাতির উত্থান, তাদের অবিশ্বাস্য শহর ইরামের রহস্য এবং এক ভয়াবহ আযাবে তাদের চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পূর্ণাঙ্গ কাহিনী। হজরত নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের কথা আমরা সবাই জানি। সেই প্রলয়ঙ্করী বন্যার পর যখন পৃথিবী আবার নতুন করে শান্ত হল, নূহ আলাইহিস সালামের ৩ পুত্র সাম, হাম এবং ইয়াফিসের মাধ্যমে পৃথিবীতে নতুন করে মানব সভ্যতা গড়ে উঠল। নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধরদের মধ্যে চতুর্থ প্রজন্মে জন্ম নেয় এক মহাপরাক্রমশালী জাতি, যাদের আমরা আদ জাতি হিসেবে চিনি। তাদের নেতার নাম ছিল আদ ইবনে আউস। এই শক্তিশালী জাতি বর্তমান ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি আহকাফ নামক এক বিস্তীর্ণ এলাকায় তাদের বসতি স্থাপন করেছিল। আজকের দিনে আহকাফ কেবল এক রুক্ষ মরুভূমি হতে পারে, কিন্তু সেই সময় এটি ছিল পৃথিবীর জান্নাত। সেখানে ছিল প্রবাহমান নদী, ঘন সবুজ বাগান, ফলমূলের প্রাচুর্য আর এক মনোরম আবহাওয়া। আদ জাতির এই ঐশ্বর্য আর ক্ষমতার সবচেয়ে বড় প্রতীক ছিল তাদের রাজধানী শহর ইরাম। পবিত্র কোরআনে এই শহরকে বলা হয়েছে ইরাম জাতিল ইমাদ, বা বিশাল বিশাল স্তম্ভের অধিকারী ইরাম। এটি ছিল স্থাপত্যবিদ্যার এক চরম বিস্ময়। আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও বিজ্ঞানীরা বিস্মিত হন আদ জাতির সেই নির্মাণ শৈলী দেখে। তারা বড় বড় পাহাড়ের বুক চিরে খোদাই করে রাজপ্রাসাদ তৈরি করত। সমতল ভূমিতে তারা সোনা, রূপা আর মণিমুক্তার কারুকাজ করা সুউচ্চ স্তম্ভের ওপর বিশাল সব অট্টালিকা বানিয়েছিল। দূর থেকে এই শহরকে দেখে মনে হতো যেন স্বর্গের কোনো এক খণ্ড মর্তে নেমে এসেছে। তারা কেবল থাকার জন্য ঘর বানাত না, বরং নিজেদের আভিজাত্য প্রকাশের জন্য প্রতিটি উচ্চস্থানে অহেতুক সব স্মৃতিস্তম্ভ তৈরি করত। আদ জাতির মানুষেরা শারীরিক গঠনে ছিল দানবীয় এবং অবিশ্বাস্য রকমের শক্তিশালী। ইতিহাসবিদদের মতে এক একজন আদ জাতির মানুষের উচ্চতা ছিল ৬০ থেকে ১০০ হাতের মতো। তাদের গায়ের চামড়া ছিল অনেক বেশি পুরু, আর পেশি ছিল লোহার মতো শক্ত। তারা মনে করত তাদের এই শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি এই মহাবিশ্বে নেই। তাদের এই প্রচণ্ড দৈহিক শক্তি আর অঢেল সম্পদই তাদের ভেতরে এক ভয়ঙ্কর অহংকারের জন্ম দিয়েছিল। তারা দুর্বল মানুষের ওপর জুলুম করত, মানুষকে কৃতদাস বানিয়ে রাখত এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের শাসন করত। তারা প্রকাশ্যে আস্ফালন করে বলত, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে। তাদের এই দম্ভ যখন সীমা ছাড়িয়ে গেল, তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হল। সাদ্দা, সামুদ এবং হাব্বা, এই ৩টি পাথরের মূর্তি বানিয়ে তারা তাদের পূজা শুরু করল। আল্লাহ তাআলা কোনো জাতিকেই সরাসরি ধ্বংস করেন না, তিনি বারবার সুযোগ দেন। আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাদেরই মধ্য থেকে হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। হুদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুপুরুষ, নম্র এবং জ্ঞানী। তিনি তার জাতির কাছে গিয়ে পরম মমতায় বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় পাচ্ছ না? কেন তোমরা পাথরের মূর্তির সামনে মাথা নত করছ? স্মরণ করো সেই মহান আল্লাহকে, যিনি তোমাদের নূহ আলাইহিস সালামের পর পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং তোমাদের দৈহিক শক্তি আর সম্পদে অনেক বাড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু আদ জাতির নেতারা ছিল অহংকারে অন্ধ। তারা হুদ আলাইহিস সালামকে উপহাস করে বলল, হে হুদ, তুমি কি মনে করো আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার এক একলা ঈশ্বরের কথা মেনে নেব? তোমার কোনো মোজেজা বা প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি না। তুমি নিশ্চয়ই আমাদের অভিশপ্ত মূর্তিদের রোষানলে পড়ে পাগল হয়ে গেছ। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে তোমার সেই আযাব নিয়ে এসো, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ।
হুদ আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে দিন রাত তাদের বোঝাতে লাগলেন। তিনি রাতে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আর দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের আলোর পথে ডাকলেন, কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া পুরো জাতি তাকে অস্বীকার করল। যখন আদ জাতির নাফরমানির সব সীমা ছাড়িয়ে গেল, তখন শুরু হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার প্রথম ধাপ। হুদ আলাইহিসসালামের বারবার সতর্ক বার্তা দেওয়ার পর আদ জাতির এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। 1 মাস 2 মাস করে টানা 3টি বছর আকাশ থেকে এক ফোঁটা পানিও ঝরল না। তাদের প্রবাহমান ঝর্ণাগুলো শুকিয়ে গেল, সবুজ বনভূমি তামাটে বর্ণ ধারণ করল। দুর্ভিক্ষ দেখা দিল পুরো জনপদে। মানুষ এবং গবানি পেশু পিপাসায় হাহাকার করতে লাগল। এই খরা ছিল তাদের জন্য একটি সতর্ক সংকেত, যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে। হুদ আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, তোমরা যদি এখনও আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তিনি আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি আর নেয়ামত বহু গুণে বৃদ্ধি করবেন। কিন্তু আদ জাতির লোকেরা হুদ আলাইহিসসালামের কথা তো শুনলই না, বরং তারা বৃষ্টির জন্য তাদের বড় বড় মূর্তিদের কাছে বিশেষ উপাসনার আয়োজন করল। তারা ভাবল এই খরা কেবল প্রাকৃতিক কোনো পরিবর্তন। বৃষ্টির আশায় তারা তৎকালীন মক্কার কাবার পবিত্র ভূমিতে একটি প্রতিনিধি দল পাঠাল। তখন মক্কায় আমালেক জাতি বাস করত এবং সেখানেও বৃষ্টির জন্য দোয়া করার প্রথা ছিল। মক্কার আকাশে যখন 3টি মেঘখণ্ড ভেসে উঠল, একটি সাদা, একটি লাল এবং একটি কালো, তখন আদ জাতির প্রতিনিধি বৃষ্টির আশায় সবচেয়ে ঘন কালো মেঘটি বেছে নিল। তারা ভাবল এই মেঘ থেকেই নিশ্চয়ই প্রচুর বৃষ্টি বর্ষিত হবে। একদিন সকালবেলা আদ জাতির মানুষেরা দেখল আকাশের দিগন্ত জুড়ে এক বিশাল কালো মেঘ ধেয়ে আসছে। তারা খুশিতে আত্মহারা হয়ে একে অপরকে চিৎকার করে বলতে লাগল, দেখো, আমাদের জন্য মেঘ আসছে, আজ নিশ্চয়ই ঝমঝমিয়ে বৃষ্টি হবে, আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে হযরত হুদ আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, না, এটি বৃষ্টির মেঘ নয়, এটি হলো সেই আযাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এর ভেতরে লুকিয়ে আছে ধ্বংসাত্মক বাতাস। হঠাৎ করেই বাতাসের গতিপথ বদলে গেল। শুরু হলো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেই কালো মেঘ থেকে ঝড়ের তীব্রতা এত বেড়ে গেল যে তা পুরো এলাকাকে অন্ধকারে ঢেকে দিল। সেই বাতাস ছিল অসম্ভব রকমের শীতল এবং তীব্র গর্জনকারী। বাতাসের প্রচণ্ড ধাক্কায় আদ জাতির মানুষেরা খড়কুটোর মতো আকাশে উঠতে লাগল। তারা জীবন বাঁচাতে তাদের পাথুরে কেল্লায় গিয়ে আশ্রয় নিল, কিন্তু আল্লাহর আযাবের কাছে পাথরের কেল্লাও ছিল বালুর ঘরের মতো ভঙ্গুর। বাতাস সেই কেল্লার ভেতর ঢুকে তাদের এক এক করে বের করে আনল এবং সজোরে মাটিতে আছড়ে মারতে লাগল। টানা 7 রাত এবং 8 দিন ধরে সেই গজব চলতে লাগল। পবিত্র কোরআনের বর্ণনায় বলা হয়েছে, ঝড় শেষে সেই বিশাল দেহ মানুষদের মৃতদেহগুলো এমনভাবে বালুর ওপর পড়েছিল যেন উপড়ে ফেলা শুকনো খেজুর গাছের কাণ্ড। তাদের সুউচ্চ ইরাম শহর, সোনার প্রাসাদ আর দামি সব স্তম্ভ ধুলোর সাথে মিশে গেল। এক মুহূর্তের দম্ভে যারা পৃথিবী কাঁপিয়েছিল, তারা চিরতরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। হযরত হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারী ঈমানদারদের আল্লাহ তার বিশেষ রহমতে এবং ফেরেশতাদের সুরক্ষায় একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিরাপদ রাখলেন। ঝড়ের এক চুল পরিমাণ আঁচও তাদের স্পর্শ করেনি। ঝড় থেমে যাওয়ার পর পুরো ইরাম শহর এবং আহকাফ এলাকা এক বিশাল বালুর সমুদ্রে পরিণত হল। আজ জাতির সেই বিশাল সব স্থাপত্য আজ গভীর মাটির নিচে সুপ্ত অবস্থায় রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা আজও বিভিন্ন সময় মরুভূমির বুক থেকে এমন সব বিশাল আকৃতির কঙ্কাল আর স্থাপত্যের অংশ খুঁজে পায়, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজ জাতির সেই অবিশ্বাস্য ইতিহাস। আজ জাতির এই ধ্বংসের কাহিনী কেবল একটি জাতি নিশ্চিহ্ন হওয়ার গল্প নয়, বরং এটি কিয়ামত পর্যন্ত আসার সকল মানুষের জন্য এক চরম শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিলেন যে সম্পদ, ক্ষমতা আর শারীরিক শক্তি কোনো কিছুই মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না, যদি সে অহংকার আর জুলুমে লিপ্ত হয়। আজকের এই আধুনিক সভ্যতা যদি আজ জাতির মতো দম্ভ করে, তাহলে প্রকৃতির ক্ষুদ্রতম এক উপকরণ বাতাস দিয়েই আল্লাহ সব অহংকার ধুলোয় মিশিয়ে দিতে পারেন। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ একসময় যাদের নেয়ামত দিয়ে শীর্ষে বসান, অকৃতজ্ঞ হলে তাদেরই আবার ধুলোয় লুটিয়ে দেন। আজ জাতি শেষ হয়ে গেছে, কিন্তু তারা রেখে যাওয়া ইতিহাস আমাদের আজও ডাক দিয়ে বলে, বিনয়ী হও, সত্যের পথে চলো এবং মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করো।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজ জাতির এই করুণ কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদের ঈমান ও আমলকে মজবুত করুন। আমিন।